হাসান সাহেব মানুষটা বড়ই অদ্ভুত। সরকারি চাকরি থেকে অবসর নিয়ে যে মানুষ নির্জনে যাবে, বই পড়বে, দিনের পর দিন শান্ত জীবন কাটাবে, তা না। তিনি কিনা তার ভাঙাচোরা আসবাবপত্র, বিশেষ করে পড়ার ঘরের জিনিসপত্র নিয়ে নতুন এক গবেষণা শুরু করেছেন। গবেষণার বিষয়বস্তুও বেশ অদ্ভুত। পুরনো জিনিসের মধ্যে নাকি একরকম অব্যক্ত শক্তি লুকিয়ে থাকে। আর এই গবেষণার কেন্দ্রবিন্দুতে ছিল তার পড়ার ঘরের সেই পুরনো কালচে চেয়ারটা। চেয়ারটা এতই পুরনো যে তার পাগুলো নড়বড় করে, মনে হয় এক্ষুনি ধপাস করে ভেঙে পড়বে। বসার জায়গায় তুলো বেরিয়ে এসছে, ছেঁড়া গদি থেকে আধময়লা তুলো উঁকি নাড়ছে, যেন ভেতরটা খুলে বেরিয়ে আসার জন্য ছটফট করছে। চেয়ারটার প্রতিটি নড়বড়ে অংশে, প্রতিটি ফাটা কাঠে যেন বহু বছরের না বলা গল্প লুকিয়ে আছে। এর কাঠগুলো ফেটে কালো হয়ে গেছে, যেন অগণিত শতাব্দীর ভারে নুয়ে পড়েছে, অথবা অজস্র না বলা কথার ভারে ভারাক্রান্ত হয়ে গেছে। হাসান সাহেব এই চেয়ারটাকেই তার গবেষণার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় বলে মনে করতেন। মজনু, তার কাজের ছেলে, বয়স টেনে হিচড়ে 20-এর কোটায়, প্রায়ই এসব দেখে হাসে। সে সাধারণত কম কথা বলে, কিন্তু স্যারের এইসব অদ্ভুত কথা শুনলে তার চোখ কপালে ওঠে। মনে মনে ভাবে, আর এক পাগলের পাল্লায় পড়েছি। এই বুড়ো বয়সেও মানুষ এমন অদ্ভুত শখ ধরে। অবসর জীবনটা তো দেখছি পাগলামি করেই কাটাবেন। পড়ার ঘরটায় পুরনো বইয়ের আর বন্ধ হয়ে যাওয়ার সময়ের এক অদ্ভুত গন্ধ লেগে থাকত। সে গন্ধটা যেন শুধু হাসান সাহেবই টের পেতেন। সেটা ছিল পুরনো কাগজের, ধুলোর আর না পড়া বইয়ের পাতার এক মিশ্রিত গন্ধ, একরাশ স্মৃতির গন্ধ, যা কেবল মন দিয়ে অনুভব করা যায়, কিন্তু মুখে বলে বোঝানো যায় না। একদিন হঠাৎ করেই চেয়ারের হাতলের নিচ থেকে একটা কলম বেরিয়ে এলো, ঠিক যেন বহু বছর ধরে কেউ সেটিকে খুঁজে পায়নি। আজ হঠাৎ করেই সে স্বেচ্ছায় ধরা দিয়েছে। সাধারণ কলম নয়, বেশ ভারী, পিতলের তৈরি, আর এর নিবে একরকম সোনালি আভা, যেন সূক্ষ্ম তারের কাজ করা। কলমটা হাতে নিলেই একটা ঠান্ডা অনুভূতি হয়, যেন পুরনো কোনো হিম শীতল ধাতুর স্পর্শ, যা শতাব্দীর পর শতাব্দী ধরে মাটির নিচে ঘুমিয়েছিল। কলমটা দেখে মনে হলো যেন বহু যুগ ধরে কেউ এটিকে ছুঁয়ে দেখেনি, কিন্তু এর পৃষ্ঠে কোথাও ধুলোর ছিটে ফোটা ছিল না, বরং মসৃণ এবং চকচকে ছিল, ঠিক যেন সদ্য পালিশ করা হয়েছে। হাসান সাহেব কলমটা হাতে নিয়ে কেমন যেন অন্যমনস্ক হয়ে পড়লেন। তার মনে হলো কলমটা যেন বহু যুগ ধরে তাঁর জন্যেই অপেক্ষা করছিল। তার হাতের তালুতে কেমন যেন একটা অদ্ভুত স্পন্দন অনুভব করলেন, ঠিক যেন কলমটা তার সাথে কথা বলতে চাইছে, কোনো এক প্রাচীন ভাষা যা তার অজানা, কিন্তু তার মন ঠিকই সেই কথার অর্থ বুঝতে পারছিল। এই কলমটা সাধারণ কলম নয়, এ যেন কোনো গুপ্ত রহস্যের চাবিকাঠি। কি মনে করে তিনি কলমটা দিয়ে পড়ার টেবিলে পড়ে থাকা একটা পুরনো চিঠির খামে লিখলেন স্পষ্ট অক্ষরে, 10 বছর আগের বৃষ্টি। আর লিখতেই ঘরের বাতাসটা কেমন যেন ভারী হয়ে এলো। মনে হলো যেন অদৃশ্য কোনো পর্দা সরে গেল, চারপাশের শব্দগুলো হঠাৎ করেই ম্লান হয়ে গেল। বাইরের কোলাহল এক লহমায় থেমে গেল। জানালোর বাইরে যে খটখটে রোদ্দুর ছিল, সেটা হঠাৎ করে মেঘে ঢাকা পড়ল। সূর্যরশ্মি মুহূর্তেই মিলিয়ে গিয়ে এক অদ্ভুত ধূসর আলোয় ভরে গেল চারপাশ, ঠিক যেন দিনের বেলা হঠাৎ করে সন্ধে নেমে এলো। মজনু তখন রান্নাঘরে চা বানাচ্ছিল, কেটলিতে জল ফোটার মৃদু শব্দ হচ্ছিল। সে দেখল চট করে আকাশ কালো হয়ে এলো, আর ঝমঝম করে বৃষ্টি নামল। বৃষ্টির শব্দটা ছিল বজ্রপাতের মতো তীব্র, যেন আকাশ ফেটে পড়ছে, আর বাতাসের সাথে মিশে আসা শীতল জলের কণা জানান দিচ্ছে এ শুধু সাধারণ বৃষ্টি নয়, একবারে আষাঢ়ের ঢল। অবাক হয়েছে চায়ের কাপটা হাতে নিয়েই দৌড়ে এলো ড্রয়িং রুমে, তার মুখে বিস্ময়ের চিহ্ন। স্যার, বৃষ্টি! আশ্চর্য, এ তো টিপ টিপ বৃষ্টি না, একেবারে আষাঢ়ের ঢল। কোথা থেকে এলো স্যার? একটু আগেও তো ঝলমলে রোদ ছিল, আমি তো দেখছিলাম। হাসান সাহেব চেয়ারে বসে মুচকি হাসলেন। তার ঠোঁটের কোণে হাসিটা যেন এক গোপন বিজয়ের ইঙ্গিত দিচ্ছিল। তিনি দেখলেন চিঠির খামে লেখা 10 বছর আগের বৃষ্টির শব্দগুলো যেন কেমন চিকচিক করছে, ঠিক যেন ভিজে গেছে বৃষ্টির জলে, আর বৃষ্টির ঠান্ডা ছাড় তার মুখে এসে লাগছে, যা তিনি স্পষ্ট অনুভব করতে পারছিলেন। জানালার বাইরের গাছের পাতাগুলো ঝরে পড়া বৃষ্টির ফোঁটার ভারে নুইয়ে পড়ছে, সবুজ রং যেন আরও গাঢ় হয়ে উঠছে, ঠিক যেন প্রকৃতির কোনো গোপন চিত্রাঙ্কন চলছিল। এই দৃশ্য দেখতে দেখতে হাসান সাহেবের মনে হলো তিনি যেন সত্যিই 10 বছর আগের কোনো এক বর্ষণমুখর দিনে ফিরে গেছেন। সেই দিনটির প্রতিটি ছোট ছোট বিবরণ, প্রতিটি ভেজা মাটির গন্ধ, প্রতিটি স্মৃতির টুকরো যেন তার চোখের সামনে জীবন্ত হয়ে উঠছে। তিনি যেন সেই পুরনো দিনে শ্বাস নিচ্ছেন, সেই হাওয়ার স্পর্শ পাচ্ছেন। তিনি বুঝলেন এই কলমটা সাধারণ কলম নয়, এটা সময়ের ওপর খেলা করতে পারে।
তিনি আরেকবার লিখলেন কালকের সকাল, আর চোখের পলকে সব কিছু যেন এক লহমায় বদলে গেল। রাতের আধার সরে গিয়ে এক মুহূর্তে দিনের উজ্জ্বল আলোয় ভরে গেল সব। পাখির কিচিরমিচির শব্দে কান পাতা দেয়, ঘরে হালকা হলুদ আলো খেলা করছে, যেন এক নতুন জীবনের আগমনী বার্তা নিয়ে ভোর হয়েছে। এবারে পরিবর্তনের অনুভূতিটা আরও তীব্র ছিল। মনে হলো যেন তার শরীরটা এক মুহূর্তের জন্য শূন্যে ভেসে উঠেছিল, আর তার চারপাশে সময় যেন দ্রুত গতিতে দৌড়াচ্ছিল বাতাসের বেগে। মজনু তখন ঘুমোচ্ছিল, তার নাক ডাকার মৃদু শব্দ আসছিল, কিন্তু পাখির তীব্র ডাকে তার ঘুম ভেঙে গেল। সে হাই তুলতে তুলতে এসে বলল, স্যার, আজ এত ভোরে ঘুম ভাঙল কি করে? সূর্য তো এখনো ওঠেনি। আপনার আজ কি হয়েছে? আর এই ঘরটা এত সকালে এত আলোকিত কেন? মনে হচ্ছে যেন দিন দুপুর। হাসান সাহেব আবারও হাসলেন। তিনি তার জীবনে এমন কোনো কলম দেখেননি যা দিয়ে এইভাবে সময়কে ইচ্ছে মতো বদলে দেওয়া যায়। তার মনে হলো সময় যেন তার হাতের মুঠোয় এক দুষ্টু পাখি, যাকে তিনি যখন ইচ্ছা উড়াতে পারেন, আবার ধরে রাখতে পারেন। এই ক্ষমতা তাকে একটা অদ্ভুত উন্মাদনা দিচ্ছিল, এক ধরনের নেশা যা এর আগে তিনি কখনো অনুভব করেননি। এই নেশা তাকে নিরন্তর আরও গভীরে টেনে নিয়ে যাচ্ছিল, যেন সময় নামক এক অজানা সমুদ্রে তিনি ডুব দিচ্ছেন। তবে এই খেলার মধ্যে একটা অদ্ভুত ব্যাপারও ঘটতে শুরু করলো। হাসান সাহেব যখনই সময়ের দিক বদলে কলমটা ব্যবহার করেন, তখনই তার মেজাজটা কেমন যেন এলোমেলো হয়ে যায়। কখনো তিনি ছোটবেলার কোনো তুচ্ছ ঘটনা মনে করে অট্ট হাসিতে ফেটে পড়েন, হাসতে হাসতে চেয়ারে লুটিয়ে পড়েন, যেন তিনি নিজেই এক উন্মাদ শিল্পী, তার হাসিতে যেন আকাশ ভেঙে পড়ছে। আবার কখনো কোনো অকারণে বিষণ্ণ হয়ে যান, চোখের কোণে জল চিকচিক করে ওঠে, আর তার মুখটা কেমন যেন ফ্যাকাশে হয়ে যায়, মনে হয় যেন সারা পৃথিবীর দুঃখ তার মুখে এসে ভর করেছে। মজনু একদিন দেখল হাসান সাহেব চেয়ারে বসে হাসতে হাসতে বলছেন, মজনু, একটা মজার গল্প বলি। আমার ছোটবেলায় একটা গরু ছিল, সে জানতো কখন স্কুলে ছুটি হবে। ঠিক ছুটির ঘন্টা বাজার আগেই সে স্কুলের গেটে এসে হাজির হতো। ভাবো তো কেমন বুদ্ধিমান গরু ছিল। মজনু তার দিকে শুধু হাসে, মনে মনে ভাবে, স্যারের গরু ছিল কি হাতি ছিল সেটাই তো আমি জানি না, এসব আজগুবি কথা কোত্থেকে আসে স্যারের মাথায়। আবার পরক্ষণেই দেখি তিনি চুপচাপ জানালার দিকে তাকিয়ে আছেন, তার চোখ দিয়ে অঝোর ধারায় জল গড়াচ্ছে, বিড়বিড় করে বলছেন, সব চলে যায়, সব, শুধু স্মৃতিগুলো থেকে যায়। স্মৃতিগুলো বড়ই যন্ত্রণাদায়ক মজনু, এগুলো কেবল আঘাতই দেয়, শান্তি কেড়ে নেয়। মজনু কিছুই বুঝল না, তার শুধু মনে হলো বুড়ো লোকটা বোধহয় বুড়ো বয়সে একটু ছিৎকগ্রস্ত হয়েছে। তার মেজাজের এই দ্রুত পরিবর্তন মজনুকে উদ্বিগ্ন করে তুলছিল। সে বুঝতে পারছিল না স্যার কেন এত উচ্ছ্বসিত, আবার কেন এত বিষণ্ণ হয়ে যান। এ কোন রোগের লক্ষণ? একদিন হাসান সাহেব একটা অদ্ভুত কথা বললেন মজনুকে। তার চোখ দুটো ছিল দূর আকাশের দিকে, যেন তিনি বর্তমানের সীমানা ছাড়িয়ে অন্য কোনো জগতে তাকিয়ে আছেন। তার কণ্ঠে ছিল এক গভীর বিষণ্ণতা, যেন তার কথাগুলো বহু দূর থেকে ভেসে আসছিল। মজনু, আমি যখন এই কলম দিয়ে সময়কে নাড়াচাড়া করি, তখন মনে হয় সময়ও আমাকে নিয়ে খেলা করে। কেমন যেন একটা হিসাব থাকে, আমি যা পাই তার বদলে কিছু হারাই। হয়তো কোনো দিনের আলো, অথবা কোনো রাতের গভীর ঘুম, হয়তো কোনো পুরনো স্মৃতি যা আমি ধরে রাখতে চেয়েছিলাম, অথবা কোনো নতুন স্বপ্ন যা আমি দেখতে চেয়েছিলাম। সময় জিনিসটা বড্ড বেহিসাবি, বুঝলে? তুমি যখন এক ঝলক অতীত দেখে আসো, তখন বর্তমানের একটু টুকরো তোমার কাছ থেকে হারিয়ে যায়। হয়তো কোনো নতুন ভাবনা, অথবা কোনো সুখের অনুভূতি যা হয়তো তোমার জন্য অপেক্ষা করছিল। সময়ের এই অদৃশ্য লেনদেনটা বড়ই কঠিন, বড়ই রহস্যময়। মজনু এবারও তার কথার মর্মার্থ বুঝল না। তার শুধু মনে হলো স্যার হয়তো নতুন কোনো কঠিন দার্শনিক বইয়ের গল্প বলছেন, যা তার মাথার উপর দিয়ে চলে যাচ্ছে। সে শুধু মাথা নাড়ল, যেন সে সব বুঝছে, কিন্তু তার চোখের চাহনিতে ছিল গভীর বিস্ময়। হাসান সাহেব কলমটা রেখে দিলেন চেয়ারের নিচেই, আর সেদিকে আর বিশেষ গেলেন না। তার মনে হলো এই কলমটার সঙ্গে বেশি খেলা করা ঠিক হবে না। তিনি বুঝলেন কিছু রহস্যকে রহস্যই থাকতে দেওয়া ভালো, সেগুলোর পেছনে বেশি ছুটলে নিজের অস্তিত্বই গোলমেলে হয়ে যেতে পারে। হয়তো সময়ের জালের মধ্যে নিজেই আটকা পড়ে যাবেন, যা থেকে আর কোনো দিন মুক্তি পাওয়া যাবে না। তিনি চেয়ারের পাশে বসে দীর্ঘশ্বাস ফেললেন। তার মনে হলো এই সময়ের এই রহস্যময় গতিপথকে বাধা দেওয়া মানুষের কাজ নয়। কিন্তু মাঝে মাঝে রাতের বেলায় যখন সবাই ঘুমিয়ে পড়ে আর ঘর অন্ধকার হয়ে যায়, তখন মজনু শুনতে পায় পড়ার ঘর থেকে একটা মৃদু গুনগুন শব্দ ভেসে আসছে। শব্দটা কোনো যন্ত্রের নয়, যেন বহু বছরের পুরনো কোনো ফিসফিসানি, যেন অতীতের কোনো অশরীরী বাতাস বইছে ঘরের মধ্যে, যেন পুরনো চেয়ার আর সেই রহস্যময় কলমটা নিজেদের মধ্যে সময়ের গল্প করছে, আর সেই গল্পের সুর ভেসে আসছে রাতের নীরবতায়। এক রহস্যময় সুর যা শুধু মজনু কেন, কোনো মানুষই সম্ভবত পুরোপুরি বুঝতে পারবে না, শুধু অনুভব করতে পারবে তার অস্তিত্ব, তার অসীমতা। এই শব্দটা মজনুকে মাঝে মধ্যে অস্থির করে তোলে, তার ঘুমই কেড়ে নেয়, কিন্তু সে জানে এই রহস্যের গভীরে প্রবেশ করা তার কাজ নয়। কিছু কিছু রহস্য শুধু রহস্যই থাকে, তাদের উত্তর খুঁজতে নেই।